বিধানসভা ভোট ঘোষণা হওয়ার আগেই ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে চলছে প্রার্থী নির্বাচনের কাজ, প্রার্থী সিলেকশনের কাজ। কে হতে চলেছে কোন বিধানসভা আসনের প্রার্থী, আজকে আমরা আলোচনা করব বলরামপুর বিধানসভা নিয়ে। তবে তার আগে বলরামপুর বিধানসভার একটু ছোট্ট ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আপনাদের জানা দরকার। কারণ বলরামপুর বিধানসভা হচ্ছে পুরুলিয়া জেলার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগত দিনেও ছিল এবং এখনো রয়েছে। যখন মানভূম জেলা ছিল তখন ওই আসনটি ছিল লোক সেবক সংঘের দখলে বিহার বিধানসভায়। পুরুলিয়ায় বঙ্গভুক্তির পর 1957 সালে যে নির্বাচন হয়েছিল, সেই 1957 থেকে 1962, 67 এবং 1969 সালে এই চারবার ওই আসনটিতে নির্বাচনে জয়ী হয়েছিল লোক সেবক সংঘের প্রার্থীরা। তারপরেই আসনটি 1971 সালে চলে যায় সিপিআইএম এর দখলে। আবার 1972 সালের নির্বাচনে এই আসনটি দখল করে কংগ্রেস। তারপরে আবার 77 থেকে 2006 পর্যন্ত, 1977 থেকে 2006 পর্যন্ত টানা এই আসনটির দখলে ছিল সিপিআইএম। তারপরেই রাজ্যে যখন পালাবদল হয় 2011, সেই সময় 2011 সালে এই আসনটি চলে যায় তৃণমূল কংগ্রেসের দখলে। পরবর্তীতে 2016 সালের নির্বাচনেও আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকে, কিন্তু তারপরে 2021 নির্বাচনে আবারও সেখানে পালাবদল ঘটে, আসনটি যায় বিজেপির দখলে। এবারের নির্বাচনে এই আসনটি কি বিজেপির দখলে থাকবে নাকি আবার তৃণমূল কংগ্রেসের দখলে যাবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চর্চা চলছে বিভিন্ন মহলে। তবে আজকে আমরা জানবো এই বলরামপুর বিধানসভা আসনে কারা প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপির সম্ভাব্য প্রার্থী আমরা অন্য একদিন আলোচনা করব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নামটি প্রথমে উঠে আসছে, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি এই বিধানসভা আসন থেকেই দুবার বিধায়ক নির্বাচিত হয়েছেন, 11 এবং 2016-তে। তারপরে তিনি পরাজিত হয়েছিলেন, তবে এবারও তার নামটি উঠে আসছে যে এবারও তিনি বলরামপুর বিধানসভা আসন থেকে প্রার্থী হতে পারেন। তবে বিভিন্ন মহলে আরো বেশ কিছু নাম উঠে আসছে। অনেকেই বলছেন, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মী সমর্থক বলছেন যে এবার এই আসনে প্রার্থী পরিবর্তন দরকার। সেক্ষেত্রে কি কি নাম উঠে আসছে? সেক্ষেত্রে নাম উঠে আসছে, বিকল্প নাম হিসেবে উঠে আসছে পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সুসেন চন্দ্র মাঝির নাম। বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, বলরামপুরের প্রত্যেকটি এলাকা তার নখ দর্পণে এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘদিন তিনি পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষর দায়িত্বে ছিলেন, তাই তার নামটাও উঠে আসছে বলরামপুর বিধানসভা এলাকার প্রার্থী হিসেবে। এছাড়াও নাম উঠে আসছে পুরুলিয়া জেলা পরিষদের আরো এক কর্মাধ্যক্ষা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সুমিতা সিংহ মল্লর নাম, যিনি দীর্ঘদিন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন, বর্তমানে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভানেত্রী রয়েছেন, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা রয়েছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে বা বিভিন্নভাবে, তাই তার নামটাও উঠে আসছে বলরামপুর বিধানসভার প্রার্থী হিসেবে। এছাড়াও নাম উঠে আসছে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর নাম। বর্তমানে বলরামপুরে অত্যন্ত একটি চর্চিত নাম নিবেদিতা মাহাতো, যিনি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। তার নামও ঘোরাঘুরি করছে প্রার্থী তালিকায়। এছাড়াও আরো বেশ কিছু নাম উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এছাড়াও আরো বেশ কিছু নাম উঠে আসছে, যেমন বলরামপুরের গৌতম মাহাতো, ওঘর হেমব্রম সহ বেশ কিছু নেতৃত্বের নাম উঠে আসছে এই প্রার্থী তালিকার জন্য। তবে এখন দেখার বিষয়, সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে এই
হারানো মাটি ফিরে পাওয়ার জন্য 2021 সালে তৃণমূল কংগ্রেস যে মাটি হারিয়েছিল সেই মাটিকে আবার ফিরে পেতে কাকে প্রার্থী করে কার উপর ভরসা করতে চাইছে তৃণমূল কংগ্রেস তা সময়ের অপেক্ষা। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া।